হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো আজকের ব্লগটা একটু অন্য রকমের। আমার জেঠিমা 9th জুন হঠাৎ করেই মারা যান। তো দিল্লি থেকে আমার দিদিরা এসেছিল, আমার জেঠিমার ছোট মেয়ে। তো আমার কাছেই ওরা উঠেছিল আর কি, আমার বাড়িতে ওরা থেকেছিল। তা ওখান থেকেই ওরা সমস্ত জায়গায় যাতায়াত করেছে। তো যেহেতু জেঠিমার কাজ আছে, তো আমার বড়দা মানে জেঠিমার ছেলে, তা বড়দার জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করতে আমরা চন্দননগরে গিয়েছিলাম, যেটা আমরা সাধারণত শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা দিয়ে থাকি। তো আমরা গিয়েছিলাম চন্দননগরে এবং গিয়ে আমার বড়দার জন্য একটা শার্ট আর বৌদির জন্য আমরা একটা সালোয়ার পছন্দ করি এবং ওখান থেকেই আমরা নিই। গিয়েছিলাম আমার জামাইবু, আমার মেয়ে, আমার দিদির মেয়ে, সবাই মিলেই। তো ওপরে আমরা গিয়েছিলাম, তো লিফটে আমাকে না তুলে ওরা চলে যাচ্ছিল, মানে আমি লিফটে উঠতে পারিনি, ওর দরজাটা বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে ঘোরা হলো, আমি তো গেছিলাম, কারণ আমি যদি না উঠি তাহলে তার ভিডিওটা হবে না। তো তারপরে আমরা আইসক্রিম খেতে আমরা গেছিলাম চন্দননগরে একটা আইসক্রিম পার্লারে। তো সেইখানে আমার জামাইবু আমার সাথে বদমাইশি করছে, জানে আমি ব্লগ করছি, তো ইচ্ছে করে বদমাইশি করছে। জানি না আমার দিদি কি ভাবছে, আকাশ কুসুম কিছু একটা ভেবে যাচ্ছে, তো ভাবুক। তো ওরা ওদের মনের মতো আইসক্রিম নিয়েছিল, আমার দুই কন্যা বসে বসে খাচ্ছিল এবং যেই বলেছি ব্লগ করবো, এই ছবি তুলবো, একটু তাকালো। আর ওদের তাকানো দেখে আমার দিদি একটু মানে হাসি হাসি মুখে। যাই হোক, জেঠিমার যেদিনকে শ্রাদ্ধ অনুষ্ঠান হয় সেদিনকে আমি খুব সামান্য একটু ভিডিও তুলেছি, কারণ সত্যি আমি ভিডিওটা তুলতে বা ব্লগটা করতে আমার ভালো লাগছিল না। কারণ জেঠিমা আমরা সেকেন্ড মাদার, কারণ আমার মা যেহেতু চাকরি করতেন, সেই যেটুকুনি টাইম মা থাকতেন না, জেঠিমা আমাদেরকে মানুষ করেছেন। তো একটা আলাদা টান, একটা আলাদা ভালোবাসা তার প্রতি আছে। তাই জন্য বিশেষ করে শ্রাদ্ধ অনুষ্ঠানের ব্লগটা করতে আমার ভালো লাগছিল না, ভিডিওটা করতে আমার ভালো লাগছিল না। জেঠিমার আত্মার শান্তি কামনা করি, যেখানে থাকুন ভালো থাকুন। আমার ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। সবাই তোমরা ভালো থেকো। টাটা।